সারা পৃথিবীতে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা 2 দিনে উদযাপিত হয়, 3 দিন হয় না। সৌদি আরব সহ পৃথিবীর কিছু দেশে, বাংলাদেশে ঈদ উদযাপনের একদিন আগে এবং পরের দিন বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপিত হয়। এটার সময়ের কম বেশি হইবার কারণে এরই ধারাবাহিকতায় আজকে আমরা সমস্ত ভেদাভেদ, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, সমস্ত মনের কুটিলতা দূর করে ঐক্যের কাহাতান গাইতে গাইতে আমরা ঈদুল ফিতর স্মৃতিচারণ করতে এসেছি। এটা আসলে আল্লাহ পাকের পক্ষ থেকেই আমাদের জন্য এই সুযোগটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ আমরা তো এমন এক জাতি, কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমরা সেই জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। আমাদের জাগতিক ঐক্য না থাকলেও আল্লাহ রাসূল এবং পরকাল কেন্দ্রিক আমাদের ঐক্য আছে এবং তা বিচ্ছিন্ন হইবার মতো নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ব্যাপারে আমাদের দ্বিমত আছে, নবীজির ব্যাপারে কোনো দ্বিমত আছে, ইসলামের বিধিবিধান মানা পালন করার ব্যাপারেও দ্বিমত আমাদের নেই। পরকাল কেন্দ্রিক জীবন যাপনের জন্য আমরা যারা তৎপর, প্রকৃতপক্ষে এই লোকগুলোই আল্লাহ পাকের কাছে সফল এবং বিজয়ী, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ভয় এবং পরকাল কেন্দ্রিক জীবন যাপন মানুষকে সমস্ত অনাচার, পাপাচার, দুরাচার থেকে বিরত রাখে। এটা এমন এক জিনিস, আল্লাহর ভয় এবং পরকাল কেন্দ্রিক জীবন যাপন যে মানুষটার মধ্যে আছে, ওই মানুষটাকে দুনিয়ার বা জাগতিক জগতের কোনো প্রলোভন দিয়ে বিপদগামী করা যায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এজন্য বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আরেকখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাক্তা ইয়া রাব্বানা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন করে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান হতে পারোনি।
সম্মানিত সুধী প্রাণপ্রিয় আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের চূড়ান্ত দাবি, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভয় করতে বলেছেন আল্লাহকে, নাকি বলেছেন যে দেশের প্রেসিডেন্টকে ভয় করো? যারা সমাজের পরিচালক হয়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, তাদেরকে ভয় করো। আল্লাহ এই কথা বলেছেন আপনাকে, আমাকে, অন্য কাউকে নয়। বক্তব্য এদিক ওদিক নিয়ে যাবেন না। আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, তুমি যে ইমানের দাবি করে বসেছ, তোমার মতো ইমানদারদেরকে আল্লাহ বলছেন, আমি বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে আপনার আমার মধ্যে ভয় করার যে নীতিটা থাকবে, এই ভয় করার নীতিটা শুধুমাত্র আল্লাহর জন্যই খাস হবে। পৃথিবীর কোনো মানুষের জন্য ঈমানদার ভীত হবে না, ভয় করবে না কাউকে, আল্লাহ তাআলাকে ভয় করবে। তবে এই ভয়টা আংশিক নয়। এই ভয়টা কি? যখন নামাজে দাঁড়াবো, এইখানে ভয় হবে কার? নামাজ থেকে যখন বের হব, সেখানে ভয় হবে কার? কিন্তু সেখানে ভয় যদি আল্লাহর হতো, তাহলে সমাজের চিত্র এরকম হতো না। চোর বাটপার খুঁজে পাওয়া যাইতো, একে অন্যের হক লুণ্ঠন করে, ছিনতাই করে, রাহাজানি করে। এরকম বেয়াদবি করার মতো কোনো ঈমানদার আল্লাহর সামনে ঈমানের দাবি নিয়ে দাঁড়ার দুঃসাহসই দেখাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? নামাজে যে আল্লাহর ভয়, ওই ভয় যদি সমাজে হয়, তাহলে সমাজের চিত্র পাল্টিয়ে যাবে। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, খুন খারাপি থাকবে না, একে অন্যের হক লুণ্ঠন করবে, কেড়ে নেবে, এরকম অন্যায় করবার মতো মানুষও থাকবে না। ঠিক কিনা বলেন? মূলত এরকম একটা জাতি তৈরি হোক, এরকম একটা সম্প্রদায় তৈরি হোক। কাদের মধ্য থেকে? মানুষের মধ্য থেকে। যদি এরকম একটা জাতি সম্প্রদায় আপনার আমার মধ্যে তৈরি হয়, আল্লাহর চূড়ান্ত ঘোষণা দেখেন কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি একটা জনপদ আল্লাহকে, আল্লাহর প্রতি যদি ঈমানকে যদি দুরস্ত করে নেয়, আল্লাহ তাআলা বলছেন জনপদের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমানকে বিশুদ্ধ করে নেয়। লক্ষ্য করেন, এক। দুই নাম্বার হলো ওয়াত্তাকাও, আল্লাহকে যদি ভয় করার নীতি অবলম্বন করে। কয়টা কাজ? একটা হলো আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান, দুই নাম্বার হলো আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করা। এই আল্লাহকে ভয় করার নীতিটা শুধু নামাজে নয়, রোজায় নয়, দান সদকায় নয়, মৌলিক যে ইবাদতগুলো আছে এগুলোর মধ্যে নয়, গোটা জীবনের মধ্যে আল্লাহকে ভয় করার নীতি গোটা জীবনের মধ্যে যারা অবলম্বন করবে, এরকম একটা জনপদ, এরকম একটা জনগোষ্ঠী, এরকম একটা এলাকা যদি এভাবে তৈরি হয়, আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। লা ফাতাহনা, আল্লাহ বলছেন অবশ্যই তাদের জন্য খুলে দেব। লা ফাতাহনা, তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশে যতগুলো বরকতের দরজা আছে, জমিনে যতগুলো বরকতের দরজা আছে, ওই জনপদের জন্য, যেই জনপদের লোকেরা ঈমানদার এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, এই দুইটা নীতি অবলম্বনকারী জনপদের জন্য আল্লাহ আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেবেন।
একটু আস্তে হয়ে গেল না ভাই? আর একবার জোরে বলেন। বরকত কার হাতে? আপনি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাবেন, কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন তো আমার আল্লাহই করে দেয়। আপনি এই ধোঁকাবাজি না করে বরং বলেন যে আল্লাহ যদি তৌফিক দান করে, জনগণের দুঃখ সুখ দুঃখে তাদের পাশে থেকে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব, যদি আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহকে বাদ দিয়া যে নেতাই জাতির ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে, আমরা দেখেছি ওই জাতির ভাগ্যর পরিবর্তন করতে গিয়া জাতির মুখের খাবার পর্যন্ত ওই নেতারা লুণ্ঠন করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাতির ভাগ্যের পরিবর্তন করার দায়িত্ব কার হাতে? আল্লাহু আকবার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার মুখে খাবার দরকার, এর ব্যবস্থা আমার আল্লাহ করে নেই। সুতরাং খাবারের দায়িত্বটা কার হাতে? রমজানে রহমত পাইলেন, বরকত পাইলেন, নাজাত পাইলেন, আশায় তো বুক বেঁধেছেন, ঠিক কি না? কিন্তু আপনি কি মুত্তাকি হতে পেরেছেন? আপনি কি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পেরেছেন? যদি না করতে পারেন, আমি গতকাল জুমায় বলেছি, রমজান আপনাকে যে জিনিসগুলো দিয়ে গেল এই জিনিসগুলো ভুলে যাওয়া যাবে না। রমজান যে জিনিসগুলো আপনাকে দিয়েছে তার মধ্যে 4টা জিনিসের কথা বলেছি। 1 নাম্বার, রমজান আপনাকে দিয়েছে সিয়াম। যেরকম কি রোজা রাখার অভ্যাস করতে হবে বাকি 11টি মাসে। 2 নাম্বার হলো কিয়াম। রমজান মাসে কিয়ামুল লাইল করেছেন, ইবাদত বন্দেগী অতিরিক্ত করতে 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 আল্লাহর বন্ধুত্ব পাইবার প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। এটা যেন রমজান মাসের জন্য সীমাবদ্ধ না থাকে, রমজানের বাহিরেও যেন এর প্রচলন থাকে। এই জন্য রমজান আপনাকে দিয়েছে সিয়াম, 2 নাম্বার দিয়েছে কিয়াম, 3 নাম্বার রমজান আপনাকে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি আপনার আমার জন্য? হুদা হুদা। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। তুমি কেমনে চলবে, কেমনে কি করবে, তোমার জীবন কেমনে পরিচালনা করবে, সব নীতিমালা কোরআন শরীফের মধ্যে আছে। এই জন্য কোরআনের নাম হলো হুদা, মানে পথ দেখায় দিবে। দুর্নীতির থেকে বাঁচতে চাও, কোরআনের নীতিমালা অনুসরণ করো। আমাদের এমপি মহোদয় চিঠি দিয়েছেন একটা মদ মাদকতার বিরুদ্ধে কথা বলা। আমাদের এমপি মহোদয়ের এই চিঠিটা মদ মাদকতার বিরুদ্ধে দেওয়াতে আপনারা খুশি না বেজার? আরো খুশি হব আমাদের সরকার বাহাদুর যদি মদ মাদকতা নিষিদ্ধের জন্য কোরআনের আইন দিয়া এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। কথা বলেন ঠিক কি না? এমপি সাহেবের বক্তব্য দিয়া মদ মাদকতা বন্ধ হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। আমাদের দেশের সমস্ত এই মান্দ্রামিগুলো বন্ধ করার জন্য আল্লাহ যে সংবিধান দিয়েছেন তার নাম কি? হুদাল্লিন নাস। এটা মানুষকে সঠিক পথ দেখায় দিবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি পরিচালনা করা যায়, তাহলে মানুষের জীবন থেকে অবক্ষয়মূলক যে কাজগুলো আছে এগুলো বিদরিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। ঠিক না ঠিক বলেন? আমরা মদ মাদকতার বিরুদ্ধে এমপি মহোদয়ের কথাকে সমর্থন করি এবং এ ব্যাপারে তৎপরতা চালাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তবে আমাদের প্রধান দাবি হবে আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ চালাতে চাই। আল্লাহ এই পথেই এই জাতিকে কবুল করুন। সবাই বলুন আমিন।